ইলিশ মাছ নিয়ে আমার মায়ের সংসার ভেঙেছে। এটা একটা সামান্য বিষয় নিয়ে আমার মায়ের সংসারটা আর টিকাতে পারলো না। আমার মায়ের সবচেয়ে পছন্দের মাছ ছিল ইলিশ মাছ, আর আমার বাবাকে বলেছিল ছোট দেখে একটা ইলিশ মাছ আনতে, যাতে ঘরে কয়েকজনের জন্য হয়ে যায়। তো আমার মার অনেক ইচ্ছে করছিল ইলিশ মাছ খাওয়ার, কিন্তু আমার দাদির কারণে আর ইলিশ মাছ খাওয়া হলো না। কারণ হচ্ছে আমার দাদি আমার আম্মুকে একটুও পছন্দ করতো না, কারণ আমার বাবা আর মা ভালোবেসে বিয়ে করেছে, তার জন্য। আমার বাবা মা হচ্ছে একে তো ভালোবেসে বিয়ে করেছে, দ্বিতীয়ত আবার নিজে একা একা বিয়ে করেছে, সেটা আমার দাদি এখনো মেনে নিতে পারেনি। আমার বাবা মার সন্তান হওয়ার পরেও আমার দাদি এখনো মানতে পারছে না আমার আম্মুকে। আর আমার দাদি কখনোই চাইতো না যে আমার আম্মুর কোনো পছন্দের জিনিস বাসায় আনা হোক। আর আমার আম্মুর পছন্দের কোনো জিনিসই বাসায় তেমনভাবে আনা হতো না। আর মাঝে মাঝে 2-1 বারের মতো হতো, তাও আবার লুকিয়ে লুকিয়ে আমার বাবা অন্যভাবে নিয়ে আসতো। আমার দাদির এমনটা করার কারণ হচ্ছে আমার বাবার সাথে তার বোনের মেয়ের বিয়ে দিতে চেয়েছিল, কিন্তু তা পারেনি। কারণ হচ্ছে আমার বাবা ভালোবেসে বিয়ে করেছে আমার আম্মুকে, আর হচ্ছে তারা পালিয়ে বিয়ে করেছে। আমার দাদি এখন এটা মেনে নিতে পারছে না। আমার দাদি আমার মায়ের সব সময় কিছু না কিছুর খুঁত ধরেই থাকতো। রান্না ভুল হয়েছে, রান্নাতে লবণ কম হয়েছে, তরকারি ভালো মতো কাটা হয়নি। আমার দাদি আমার মায়ের কোনো কাজই সহ্য হতো না, খুঁত ধরেই থাকতো। রান্না বাড়া ভালো হয়নি, রান্না ভালো না হলে গালিগালাজ করে। তারপর হচ্ছে আমার নানা বাড়ি, ওখানে অবস্থা তেমন ভালো না, এগুলো খোঁটা শুনতে হয় আমার মায়ের। আমার মা অনেক কষ্ট করে সংসারটা চালিয়ে যাচ্ছিল। আমার মা কোনো ভালো জামা কাপড় পরলে আমার দাদি সহ্য হতো না। তারপর হচ্ছে আমার মা হাসি খুশি থাকলে তার সহ্য হতো না। মানে আমার মায়ের কোনো কিছুতেই আমার দাদি সহ্য করতে পারত। তখন আমার বয়স অনুযায়ী আমি মোটামুটি ভালোই বুঝতাম, এমন আছে অনেক কিছু বুঝতামও না, তাদের মুখের দিকে তাকিয়ে থাকতাম, বোঝার চেষ্টা করতাম, কিন্তু আমার ওইরকম বয়সও হয়নি আর জ্ঞানটাও হয়নি। আর আমার দাদি আমাকে অনেক ভালোবাসতো। আমার মায়ের সাথে যেমনই করুক না কেন খারাপ ব্যবহার, কিন্তু আমার সাথে সবসময় সে ভালো ব্যবহার করতো, আমাকে অনেক ভালোবাসতো। আমার দাদির একটাই দুঃখ ছিল, সেটা হচ্ছে তার নিজের ছেলে একা একা পালিয়ে বিয়ে করেছে। আমার মা যখনই কোনো পছন্দের খাবারের কথা বলে, আমার দাদি এটা অনেক বাহানা দিয়ে আমার বাবাকে নিষেধ করে দেয়। আমার মা আমার বাবাকে ইলিশ মাছ আনতে বলে আমার দাদি অনেক কান্নাকাটি করছিল, আর বলছিল যে আমার মা নাকি তাকে ইলিশ মাছের কাঁটা গলায় আটকিয়ে তাকে মেরে ফেলবে। তারপরে এগুলো আমার মা দেখে সবকিছু নীরবে সহ্য করে গেছে। তারপর আর ইলিশ মাছ আনা হয়নি, আমার বাবাও আর এগুলো দেখে আনেনি। কিছুদিন পর আমার বাবা নিজে ইচ্ছে করেই একটা বড় দেখি ইলিশ মাছ এনেছে, আর এটা হচ্ছে রান্না করা হয়েছে, আর রান্নাটা আমার মাই করেছে। তারপর খাবার টেবিলে বসে আমার দাদি বলছিল যে আমার মাকে ইলিশ মাছের মাথাটা তাকে দিতে, কিন্তু আমার মা সেটা পারেনি দিতে, কারণ সে খেয়ে নিয়েছে। আমার মা ইলিশ মাছের মাথা খেয়েছে বলে আমার দাদি তরকারির পাতিলা নিয়ে একদম উঠানে ফিক্কে মেরে ফেলে দিয়েছে। এটা শুনে আমার বাবা বাজার থেকে দৌড়ে এসেছে। বাবা দাদির সামনে দাঁড়ানোর সাথে সাথে আমার দাদি কান্নায় ভেঙে আমার দাদি আমার বাবার কাছে কান্নায় ভেঙে পড়ে, আর বলছে যে আমার মা নাকি তাকে ইলিশ মাছ খেতে দেয়। দাদি ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে নাকি আমার মা রাগ করে তরকারির পাতিল নিয়ে একদম উঠানে ফিক্কা মারে ফেলে দেয়। এটা শুনে আমার বাবা অনেক রাগারাগি করে আমার মায়ের সাথে। তারপর আমার বাবা কোনো কারো কথাই যাচাই না করে আমার মা ছেড়ে দেয়, আর আমার মায়ের সংসারটা ভাঙাচোরা হয়ে গেছে।